আজ বিশ্ব বাবা দিবস। সকল বাবাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, যাদের বাবা আছে তারা ভাগ্যবান, এখনো জীবিত আছেন। যাদের বাবা জীবিত নেই, স্মৃতিটাই তাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। বাবারা ছাতির মতো হয়, কিন্তু বাবাদের সবাই ভুল করে, ভুল বুঝে। ছোটবেলায় সন্তান ভুল বোঝে, কারণ তিনি কঠিন মানুষ, ইস্পাত কঠিন মানুষটি কারণে আপনি সন্তান হিসেবে বাধ্য হয়েছেন সকাল 5টায় শীতের সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়তে। তার কারণে বাধ্য হয়েছিলেন পড়াশোনা করতে, তার কারণে বাধ্য হয়েছিলেন একজন মানুষ হয়ে উঠতে, তার কারণে বাধ্য হয়েছিলেন একজন সমাজভুক্ত জীব হতে। কিন্তু এই মানুষটা যে সমাজে একা, এটা কি আপনি আমি কখনো বুঝেছি? একটা সময় গিয়ে সন্তানরা মায়ের পক্ষে থাকে, অথবা নিউট্রাল থাকলেও ছেলেমেয়েরা বড় হয়ে তারা তাদের জায়গা খুঁজে নেয়। বাবা তার জায়গাটুকু কখনো সেভাবে খুঁজে না, পরিবারের জন্য জীবিকা অর্জনেই সে ব্যস্ত থাকে। দিন শেষে তাকে তার পরিবারের জন্য অন্ন আনতেই হবে, সে বাধ্য। সে নিজে না খেয়ে থাকতে পারে, কিন্তু তার পরিবারের জন্য তাকে এটা করতেই হবে। এটাই বাস্তবতা। দিন শেষে বাবারা ভীষণ একা। আমি আমার বাবাকে নিয়ে একটা ছোট্ট স্মৃতিচারণ করি। আমার বাবাও ঠিক একই রকম ছিলেন, একা ছিলেন। আমরা ভাই বোনরা আলাদাভাবে তাকে দেখতাম, কিন্তু তারপরও তাকে ছুঁয়ে দেখা হয়েছে কিনা আমার মনে পড়ে না। তিনি যখন অসুস্থ, আমি তখন বললাম, বাবা চলো তুমি আর আমি একবার ড্রাইভে যাব। ঠিক বাবা ছেলে ড্রাইভে গেলাম, নদীর পাড়ে বসলাম, অনেক কথা। কিভাবে মাকে বিয়ে করলা, কেন মাকে বিয়ে করলা, তোমার পছন্দ কি, এই জিনিসগুলা ঠিক বাবা যখন কঠিন তখন জিজ্ঞাসা করার সাহস হয় নাই। কিন্তু বাবা যখন নরম, তুলোর মতো নরম, প্রকৃতির কাছে সারেন্ডার করেছে, তখন সেই সাহস করে সেই কথাগুলো জিজ্ঞাসা করলাম। ছোটবেলায় তোমার কি পছন্দ ছিল? বলে, গ্রামের ছেলে ছিলাম তো, বাতাসা খুব পছন্দ। জিজ্ঞাসা করলাম, বাবা তুমি তো সিগারেট খাও, তো কবে থেকে সিগারেট খাও? সেটা বলতে চায় না। তারপর এক ফাঁকে বের করলাম, উনি ক্লাস 10 থেকে টুকটাক সিগারেট খেতেন। অনেক সুন্দর সুন্দর স্মৃতি তিনি শেষ মুহূর্তে আমার সাথে শেয়ার করেছেন, নিজের অজান্তেই হয়তোবা। আজ বাবা দিবসে ভীষণভাবে মিস করি বাবাকে। সকল বাবাদের শুভেচ্ছা। বাবারা সত্যি সমাজে একা, এটাই আজকের বাণী দিয়ে গেলাম। আপনাদের আশেপাশে যারা বাবারা আছে, যাদের বাবারা আছে, ছুঁয়ে দেখুন, আর যেন দেরি না হয়। আজই ছুঁয়ে দেখুন, তার মনকে ছুঁয়ে দেখুন, অনেক কিছু আবিষ্কার করতে পারবেন। অনেকটা নারকেলের মতো, বাহিরটা শক্ত, ভেতরটা ঠিক তেমনই নরম। আসসালামু আলাইকুম।